একে একে অফ হয়ে যাচ্ছে কেন? ভুলে যেতে পারে না, ডিলিট করার না করি তো, কিন্তু করতে মাঝে মাঝে মনে থাকে না, তখন মনে হয়। আচ্ছা, এবার ছত্রাকের বৃদ্ধি দেখো সরাসরি, খাদ্যগুলো নাই, ছত্রাকের বৃদ্ধি এখান থেকে শুধু হাইপার মাথাকে ডোম বলে, এটা জ্ঞানমূলক কোশ্চেন। ডোম মানে গম্বুজ বিশিষ্ট, ডোম মানে গম্বুজ বিশিষ্ট। আসলে ডোম নামকরণের কারণ হলো যে হাইফা যেখানে তোমার ধরো মাটির মধ্যেও যদি হাইফা যায় আর কি, তো এর আগাটা একটু স্ফীত হয়, এরকম 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 স্ফীত হয়ে যায়, এরকম স্ফীত হয়ে যায়, বুঝছো? তো এই জন্য এই মাথাটাকে ডোম বলা হয়। স্ফীত কেন হয় জানো? ডোম মানে হলো গম্বুজ, গম্বুজ। তো কেন এরকম হয়? এই যে স্ফীত হয়েছে না, এই স্ফীত অঞ্চলে এমন কিছু প্রোটিন থাকে যারা হলো কোথায় পুষ্টি আছে ওইটা ওরা বুঝতে পারে, মানে এক ধরনের মনে করো যে রাডার হিসেবে কাজ করে, এবং যেখানে পুষ্টি আছে সেখানে দৌড় দেয়, সেখানে এখানে চলে যায়, বুঝছো? তো ওই জন্য এটাকে স্ফীত হওয়ার কারণে এর নাম ডোম, এর মাথা হলো স্ফীত, এদের নাম হলো ডোম। তাহলে ডোম কাকে বলে এটা মনে রাখতে হবে। এরপরে দেখো যে এটাও খুবই গুরুত্বপূর্ণ, হোলোকার্পিক ছত্রাক কাকে বলে? তোমরা লিখবা এই ধরনের ছত্রাক আছে, দেখো পরের লাইনে, তা না লিখে লিখবা যে ছত্রাকের দৈহিক ও জননাঙ্গের কোনো পার্থক্য থাকে না তাকে বলে হোলোকার্পিক, সবটাই সেম, সেটা হলো হোলোকার্পিক। দেখো ছত্রাকের জনন আছে না, হ্যাঁ জননের দেখো এক লাইন পরে আছে, এক লাইন পরে আছে যে এ ধরনের ছত্রাক আছে না, সেটা লিখবা যে এই ধরনের বাদ দিয়ে লিখবা যে ছত্রাকের, পাইছো? হ্যাঁ দেখো হোলোকার্পিক। সিনসিট্রিয়াম এটা মনে রাখতে হবে ছত্রাকের নাম। আর আবার দেখো, আবার অধিকাংশ ওটা লিখবা না, লিখবা যে ছত্রাকের দেহের অংশ বিশেষ হতে জনন যন্ত্রের সৃষ্টি হয়, অন্য অংশ স্বাভাবিক থাকে, এরূপ ছত্রাককে বলা হয় ইউক্যারিওট। এটা হলো প্রকৃত ছত্রাক। স্যাপ্রোল্যাগনিয়া, স্যাপ্রোল্যাগনিয়ার বাংলা অর্থ কিন্তু তুলার শ্বাস, দেখতে তুলার মতো লাগে, দেখতে তুলার মতো লাগে, এজন্য এরকম নাম। এবার দেখো দৈহিক খণ্ডায়ন, অর্থাৎ এটা একটু রসকস বিহীন, তাই না? এমসিকিউ বেশি এখানে। হ্যাঁ সব থেকে আর কি রস পাওয়া যায়, ঠিক আছে। রসায়ন হলে তো বেশি রস থাকতো না, বাংলা পড়তে হবে তাই না? আচ্ছা দৈহিক খণ্ডায়নে দেখো, দৈহিক খণ্ডায়নের কোনটি দৈহিক খণ্ডায়নের মাধ্যমে আর কি জনন ঘটে, খালি এমসিকিউর জন্য উদাহরণ লাগবে। হ্যাঁ উদাহরণ যেমন বলছে যে রাইজোপাস আর পেনিসিলিয়াম। রাইজোপাস নামকরণ কেন হলো? যে রাইজো মানে তো মূল, পাস মানে পা, মানে এদের হচ্ছে হ্যাঁ মূলটা পায়ের মতো কাজ করে, এদের মূলটা পায়ের মতো কাজ করে। এই যে বলছে ছত্রাক দেহটি একাধিক খণ্ডে বিভক্ত হয়, প্রতিটি খণ্ডে একটি স্বতন্ত্র ছত্রাক দেহে পরিণত হয়, এদের মূলটা পায়ের মতো কাজ করে, এই জন্য নাম হচ্ছে রাইজোপাস, পায়ের মতো লাগে দেখতে। পেনিসিলিয়াম এর বাংলা অর্থ হলো রং করা তুলির মতো বা ব্রাশ। পেনিসিলিয়ামের বাংলা অর্থ ব্রাশ বা রং করা তুলির মতো। রং করা তুলি আছে না, রং করে, রং করা তুলি, হ্যাঁ বা ব্রাশ। পেনিসিলিয়াম ওই যে ইয়ার ছত্রাক, ওই যে পেনিসিলিন, হ্যাঁ পেনিসিলিনের যে ইনজেকশন তৈরি হলো। এবার দেখো দ্বিবিভাজনের মাধ্যমে কোনটির আর কি বংশবিস্তার ঘটে? দ্বিবিভাজনের মাধ্যমে স্যাক্রোমাইসিস, মানে সুগার ছত্রাক বলা হয়, স্যাক্রোমাইসিসকে বলা হয় সুগার ছত্রাক। কুড়ি সৃষ্টি, মানে স্যাক্রোমাইসিসে এরকম হয়, স্যাক্রোমাইসিস এককোষী, বুঝছো? স্যাক্রোমাইসিস এককোষী, এককোষী মানে এটা মনে হয় একটা স্যাক্রোমাইসিস, এইদিকে দেখো এটা মনে হয় স্যাক্রোমাইসিস। তো এটা হলো কুড়ি তৈরি হবে, এখানে একটা ছোট্ট একটা কুড়ির মতো গঠন তৈরি হবে। কুড়ি মানে মুকুল, পাট বা মুকুল, এটাই পরে বড় হয়ে আলাদা হয়ে যাবে। তাহলে এটা কুড়ি সৃষ্টির মাধ্যমে হওয়া, এটাই হলো তোমার হচ্ছে কুড়ি সৃষ্টি। তাহলে স্যাক্রোমাইসিসে এরকম হয়, এটা এমসিকিউ। এবার দেখো অযৌন জনন, অযৌন জননের তোমার হচ্ছে যেগুলো লাগবে,
যে দ্বিতীয় নম্বর লাইন, অযৌন স্পোর প্রধানত দুই প্রকারের হয়, একটা হলো স্পোরাঞ্জিওস্পোর আর একটা হলো কনিডিয়া। স্পোরাঞ্জিওস্পোর মানে কি? স্পোরাঞ্জিও মানে থলে, তাহলে যে থলেতে স্পোর থাকে তাকে বলা হয় স্পোরাঞ্জিওস্পোর। যে থলেতে স্পোর থাকে তাকে বলা হয় স্পোরাঞ্জিওস্পোর। ছত্রাকের মধ্যে একটা থলের মতো গঠন হয়, সেখানে অনেক স্পোর থাকে, তখন এটাকে বলে স্পঞ্জিওস্পোর। আর আরেকটা হলো কনিডিয়া। কনিডিয়া নামকরণ হয়েছে কেন জানো? কনিডিয়ার সরল বাংলা অর্থ হলো ধুলোর মতো ছোট বস্তু, ধুলাবালির মতো লাগে দেখতে। স্পোরগুলো দেখতে ধুলাবালির মতো লাগে, ধুলাবালির সাথে মিশে থাকে। মাইক্রোস্কোপে তুমি ধুলাবালি নিবা, কোনটা ধুলাবালি আর কোনটা কনিডিয়া বুঝতে পারা যায় না, এরকম একটা অবস্থা। তাই এর বাংলা অর্থ ধুলোর মতো ছোট বস্তু। তো কনিডিয়াটা কিভাবে, এটা আমি দেখাবো, এটা ছবিটা দেখাবো। আচ্ছা, এখন দেখো, ছত্রাকের স্পোর উৎপাদন অঙ্গকে বলা হয় স্পঞ্জিয়াম, অর্থাৎ ছত্রাকের স্পোর যেখানে হচ্ছে, অ্যানজিয়াম মানে থলে, সেই থলের নাম হলো স্পঞ্জিয়াম। স্পঞ্জিয়ামের অভ্যন্তরে স্পোর উৎপন্ন হলে তাকে বলা হয় স্পঞ্জিওস্পোর। স্পঞ্জিওস্পোর দুই ধরনের, একটা জুস্পোর আর অ্যাপ্লানোস্পোর। জুস্পোর মানে তো জানো, চলরেণু। তাহলে যে সমস্ত স্পোরের, ধরো এটা একটা স্পোর, এই স্পোরের যদি ফ্লাজেলা থাকে তাহলে এটা হলো জুস্পোর। আর যদি কোনো স্পোর, এটা একটা স্পোর কিন্তু কোনো ফ্লাজেলা নাই, তাহলে অ্যাপ্লানোস্পোর, তাই না? তাহলে অ্যাপ্লানোস্পোর, সেটাই বলছে। এখন বলছে স্পঞ্জিয়ামের সাথে ফ্লাজেলা যুক্ত থাকলে তাকে বলা হয় জুস্পোর। স্যাপ্রোল্যাগনিয়া। স্পঞ্জিয়াম যদি ফ্লাজেলাবিহীন হয় তার নাম অ্যাপ্লানোস্পোর। প্রজাতির উপর নির্ভর করে প্রতিটি স্পঞ্জিয়ামে অ্যাপ্লানোস্পোরের সংখ্যা এক থেকে একাধিক হতে পারে, অর্থাৎ একটা স্পঞ্জিয়ামের মধ্যে, মানে একটা থলের মধ্যে অ্যাপ্লানোস্পোরের সংখ্যা একটা হতে পারে, একাধিক হতে পারে। মানে ধরো এটা একটা স্পঞ্জিয়াম, এটা হলো অ্যানজিয়াম মানে স্পঞ্জিয়াম, তাহলে এটা একটা অ্যানজিয়াম, অ্যানজিয়াম মানে থলি, এর মধ্যে একটাও হলো অ্যাপ্লানোস্পোর হতে পারে, আবার একাধিক হতে পারে। আচ্ছা, এখন বলছে দেখো যে উদাহরণ হিসেবে যেমন মিকর বলা হচ্ছে, মিকরের সরল বাংলা অর্থ কি? মিকরের সরল বাংলা অর্থ শ্লেষ্মা বা জেলির মতো, শ্লেষ্মা বা জেলির মতো। এটা হলো মিকরগুলো দেখতে গায়ে এর বাইরের দিকে শ্লেষ্মার মতো, মানে পিচ্ছিল জেলির মতো লাগে, এই জন্য এরকম নাম হয়েছে। আচ্ছা, এখন বলছে যে মিকর হলো কনিডিওফোর নামক বিশেষ হাইফার মাথায় স্পোর উৎপন্ন হয়। এটা একটু দেখো, কনিডিওফোর নামক বিশেষ মানে কি? যেমন পেনিসিলিয়াম, পেনিসিলিয়ামে এরকম হয়, পেনিসিলিয়ামে এরকম হয়, যেটা মনে করো পেনিসিলিয়াম। তো পেনিসিলিয়ামে এরকম অনেকগুলো শাখা বের হয়, তারপরে এর মাথায় এরকম করে কনিডিয়া হয়, এরকম কনিডিয়া, এগুলোকে বলা হয় কনিডিয়া। হ্যাঁ, মাইক্রোস্কোপ ছাড়া দেখা যাবে না। আর গোটা জিনিসটা একটু ইয়ের মতো লাগছে, ঝাড়ুর মতো বা রং করা তুলির মতো লাগছে। তো এই জিনিসগুলো মুক্ত হয়ে যায়, এরাই কিন্তু কনিডিয়া। এক বচনে কনিডিয়াম, বহু বচনে কনিডিয়া। মুক্ত হয়ে এরা বাতাসে উড়ে ধরো কোনো একটা পুষ্টি মাধ্যমে পড়লো, তাহলে ওখানে আবার পত্তন পেয়ে যাবে, ওখানে আবার পেনিসিলিয়াম হয়ে যাবে। বুঝছো? এটাই বলছে যে যদি বিশেষ হাইফার মাথায়, হ্যাঁ, আর 2-3 মিনিটের মধ্যে শেষ করতাম। আচ্ছা দাও, হ্যাঁ, এই প্যারাটা শেষ হোক। এখন দেখো এই প্যারাটা শেষ হলে আর 2 মিনিট। দেখো এখন বলছে কনিডিওফোর কোনটা জানো? ফোর মানে ফেরা। দেখো এই জিনিসগুলোর নাম কনিডিওফোর, এই জিনিসগুলোর নাম কনিডিওফোর, এই জিনিসের নাম কি? কনিডিওফোর। ফোর মানে কি? ফেরা, ফেরা মানে বহনকারী। তাহলে যারা কনিডিয়া বহন করে তার নাম কনিডিওফোর। তাহলে এরা কি? কনিডিয়াম বহন করছে। কনিডিয়া মানে বহুবচন, কনিডিয়াম মানে একবচন। তাহলে এই জিনিসগুলা কনিডিয়াম বহন করছে, তাই এই জিনিসের নাম কনিডিওফোর। বুঝছো? তাহলে কনিডিওফোর এরা হলো কনিডিয়া বহন করে। এখন বলছে কোনটা? ও যারা হলো ইয়ে বলতেছি অত আসেনি। স্পোর পুরো আবরণ দিয়ে আবৃত থাকলে তখন এর নাম হবে ক্লেমাইডোস্পোর। ক্লেমাইন মানে হলো পুরো আস্তরণ, ক্লেমাইন মানে হলো পুরো আস্তরণ। ধরো এটা একটা স্পোর, এবারে একটা শক্ত আবরণ দিয়ে যদি স্পোর ঢাকা থাকে, স্বাভাবিক স্পোর থেকেও বেশি শক্ত হয়, তাহলে এর নাম হয় ক্লেমাইডোস্পোর। উদাহরণ হলো মিকর আর ফিউসারিয়াম। ফিউসারিয়াম মানে তন্তু, ফিউসারিয়াম মানে তন্তু। এদের এই পৃষ্ঠাটা শেষ হোক।
এবার দেখো কিছু জ্ঞানমূলক কোশ্চেন আছে, যেমন অয়েডিয়া কাকে বলে। ছত্রাকের হাইফাগুলো প্রস্থপ্রাচীর সৃষ্টির মাধ্যমে ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়, ওই সকল খণ্ডকে অনিডিয়া বলে। ছত্রাকের হাইফিগুলো ছোট ছোট খণ্ড, ধরো এটা একটা হাইফি, এই হাইফিগুলো একবারে ছোট ছোট খণ্ড, মানে এটা একটা খণ্ড হলো, এটা মনে করো আরেকটা খণ্ড হয়ে গেল, এটা আরেকটা খণ্ড হয়ে গেল, এরকম ছোট ছোট খণ্ড যদি হয়ে যায় এর নাম হয় অয়েডিয়া। তো বলছে অয়েডিয়া স্পোরের ন্যায় আবরণ তৈরি করে, অঙ্কুরোদ্গমের মাধ্যমে নতুন ছত্রাক গঠন করে। যেমন হলো এই উদাহরণটা মনে রাখতে হবে যে কপ্রিনাস টুকুসপাস মানে কি জানো? কপ্রিনাস মানে হলো মল, কপ্রিনাস মানে মল, এরা মলে জন্মায়, মল আছে না, মলে জন্মায়, গোবরে মানুষের দর্শিতেও জন্মায়, বুঝছো? এই জন্য নাম হলো মল। আচ্ছা, এই পর্যন্ত থাকলো। তাহলে আগামী দিনে আমরা মানে যৌন ধারণ, তবে মনে হয় যে এই রোজার মধ্যে হচ্ছে তোমাদেরও কষ্টকর 4 দিন ক্লাস করা, এই জন্য হচ্ছে ঈদের পরেই আর 2টা ক্লাস নিয়ে এটা শেষ করে দেবো। মানে হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা, করতে রাজি আছো কি? এরপরে শুক্রবারে রাজি আছো? আচ্ছা, তাহলে করাবো, ঠিক আছে। শুক্রবারে বসে